আমি আমি আরেকটা কথা সাদ এখানেই নাই, আপনাদের গোলকিপার রাকিব ভাই। আমার যেটা মনে পড়ে যে সাদ তো ফুটবল ছিল, তাই তো? হ্যাঁ, ফুটবলে গোলকিপিং করতো। ছোট থাকতে শখ ছিল ফুটবল খেলার, বাট ফুটবল ছেড়ে হকিতে আসছে। মানে ফুটবল শখ শুধু না, আমার জানা মনে হয় সে ফুটবলে ছিল হ্যাঁ, বোধহয়, কিপার অনেকদিন ছিল, খেলছে। ফুটবল ছিল সে। তারপরে ফুটবলে কি কিপার হলো ছিল। তার? তার ফুটবলে কিপার ছিল, তারপরে হুট করে তো সে হকিতে কিপারে চলে আসছে। হকিতে কিপার চলে হুট সাডেনলি, আমি যতদূর জানি সাডেনলি হুট করে বিকেএসপিতে ভর্তি সাডেনলি। তো আমাদের কিশোরগঞ্জের ছেলে, আমি সাদ আর দিন ইসলাম যে আছে, তিনজন কিশোরগঞ্জ। তো ওই হুট করে ফুটবলে গোলকিপিং করতো, তো হুট করে বিকেএসপিতে চান্স পায় ক্যাম্পে। তখন বিকেএসপিতে ভর্তি হয়, তখন এই ফুটবল ছেড়ে দেওয়া আর হকিতে চলে আসা। মানে সেটা 4-5 বছর আগে, তার মানে আপনি হ্যাঁ, এটা বলতেছেন। অনেক 4-5 বছর, আর এমনই হবে 4-5 বছর বিকেএসপিতে বড়। কিন্তু একটা গোলকিপারের জন্য তো আমরা জানি খুব এক্সপেন্সিভ, লাইক মানে হকিতে অনেক কিছু ইকুইপমেন্ট নিতে হয়, মানে একটু টাফ হয়ে যায় এমনিতে টাফ তো। বলতে অনেকটা টাফ, কারণ ওদের প্যাড সেট যেটা আছে এটা ফুল সেটের দাম প্রায় 2.5 লাখ বাংলাদেশের টাকা, 2.5 লাখ টাকা পড়ে ফুল সেট আপনার নিতে হয়। যদি নিতে হয়, আর আপনি বাংলাদেশে এটা পাবেন না, এটা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইউরোপে কোনো কান্ট্রি থেকে নিয়ে আসতে হয়। এটা তো আনার একটা কস্ট আছে, আবার ওটা কেনারও একটা কস্ট, তো হিউজ একটা খরচ আছে। তো মানে ওনার মতো হকি খেলোয়াড়ের একটা সেট কিনতে তো মানে সারা বছর হকি খেললো। ওই ওয়ার্ল্ড কাপের আগে রিসেন্টলি একটা এক সেট কিনছে সেই প্যাড। সাদ নতুন প্যাড কিনে ওয়ার্ল্ড কাপে গেছে খেলতে, কারণ ওর বাসা থেকে বলছে যে আমি ওয়ার্ল্ড কাপ খেলবো, আমি এক জোড়া প্যাড কিনতে চাই। তো ওর আব্বু টাকা দিয়েছে, ও প্যাড কিনছে। মানে নিজের টাকায় কিনে খেলতে গেছে। হ্যাঁ। মানে 2.5 লাখ টাকাও কেউ দেয় না। 2.5 লাখ টাকা কোথায় থেকে দিবে? এটা তো নিজেরই। আমরা স্টিক এবার হয়তো এবার ফেডারেশন আমাদের দিছে, স্টিক দিছেন, জুতা দিছেন। তো প্রায় সময় আমরা নিজেদের টাকা দিয়ে, প্রায় সময় সব সময় আমরা নিজের টাকা দিয়ে কিনি। নিজের টাকা দিয়ে কিনতে হয়, নিজের টাকা দিয়ে ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। আর ইনস্ট্রুমেন্টগুলো এগুলো বাংলাদেশে পাওয়া যায় না একদমই না। জুতা বলেন, কিটস বলেন, গ্লাভস বলেন, ইভেন মাস্ক টাস্ক সব কিছু বাইরে থেকে আনাতে হয় আমাদের। তো এটা আনা একটা তাহলে আপনি কস্ট। পেশাদার হকি খেলোয়াড় হলেন কিভাবে? তারপরে বাড়ির টাকা, বাপ মার টাকা নিয়ে যে হকি খেলতেছেন। এটা বলবো কি, পেশাদার হকি প্লেয়ার বলতে পেশাদার হকির পিছনে আমরা হকির পিছনে পড়ে আসি, বাট আমাদের অন্য কোনো কাজ নাই, এই জন্য আমরা পেশাদারি নিজের হকি মনে করি। কারণ হকি ছাড়া আমাদের এক্সট্রা কোনো বিজনেসও নাই বা ব্যবসাও নাই বা অন্য কোনো কিছু নাই বা আউটসোর্সও নাই। তো আমরা নিজেদের পেশাদার হকি বলি এই কারণেই যে হকি শুধু আমাদের পথ চলার সব কিছুই বর্তমানে। আমিরুল, সত্যি করে বলেন তো কত টাকা আয় করেন হকি থেকে? এখন যে ন্যাশনাল ক্যাম্প যখন হয় তখন ক্যাম্প দেখা তো যাচ্ছে আলাদা আছে। এই ক্যাম্পের থেকে যে টাকাটা পাই ওই টাকাই আমার, আর এর বাইরে দেখা যাচ্ছে আমাদের লিগ নাই। তো লিগ যখন হয় তখন আর কি জাস্ট ওইখান থেকে আর কি লিগে থেকে কিছু একটা একটা অ্যামাউন্ট পাই, বা 1.5 এর বছর ধরে বাইরে তো লিগই বন্ধ। তাহলে আমি 1.5 বছর ধরে মনে করেন আমার কোনো আর্নিং সোর্স নাই। দেখা যাচ্ছে যে ওরা নেভি এয়ারফোর্সে কন্ট্রাকচুয়াল আছে, তো ওইখান থেকে একটা আর্নিং সোর্স অ্যামাউন্ট পায়। বাট আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি, তো আমি বলবো যে যখন ন্যাশনাল ক্যাম্প হয় 2 মাস 3 মাস স্পেসিফিক টাইমে, তো তখন ওইখান থেকে আমি যে ডিএটা পাই বা ট্যুর হইলে ওইখান থেকে যে আমি একটা ট্যুরের যে অ্যানাউন্সটা পাই, আমার আর কি ওইটাই আর্ন। দেখা যাচ্ছে ওইখান থেকে আমি হকি কিনি বা জুতা কিনি বা আমার যে পার্সোনাল যে জিনিসপত্রগুলো আমি ওই 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 অ্যামাউন্ট দিয়ে কিনি। এর বাইরে আমি বলবো যে এর বাইরে কোনো আর্ন নাই আমার। ঢাকা ইউনিভার্সিটি কোন ডিপার্টমেন্ট? যে আমি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ। খুবই ভালো পড়াশোনা করছেন, নিশ্চয়ই শুভকামনা থাকবে। অবশ্যই দোয়া